সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমরা যে চ্যানেলটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। প্রত্যেকে এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলওয়ের অথেন্টিক ইনফরমেশন তোমরা এই চ্যানেল থেকেই পাও, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রেলওয়েতে যা যা রিফর্মস দরকার সেগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। অতি অবশ্যই ভাই প্রত্যেকে এই ভিডিওটা দেখে নিও, তাহলে তুমি বুঝতে পারবে যে এখন বর্তমানে তোমাদেরকে নিয়ে কি কি জিনিসপত্র জল্পনা চলছে। সাবধান হয়ে যাও, প্রত্যেকে ভিডিওটা দেখো এবং তারপর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, কারণ এখন রিফর্মের প্রয়োজনীয়তা রয়েছে। রেলওয়ের অথেন্টিক ইনফরমেশন তোমরা সবার প্রথম পাবে। দেখবে তোমাদের শর্ট নোটিস আউট হয়ে গেছে, সেটাও ভিডিও করে দিয়েছিলাম। এছাড়াও তোমাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম আসছে, সেটা নিয়েও তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। এছাড়া তুমি যখন এই ভিডিও সেকশনে পপুলার সেকশনে চলে যাবে, তুমি দেখবে রেলে কোন পোস্টে গ্র্যাজুয়েট পাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমার হচ্ছে ছুটি রয়েছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি। এছাড়া তোমাদের অনেকেরই ট্রেনের টিসি টিটিই হওয়ার স্বপ্ন থাকে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি। এতটা ডিটেল ভিডিও তুমি কিন্তু কোথাও পাবে না, ঠিক আছে? এছাড়াও তোমাদের যখন এনটিপিসি পরীক্ষা হয়েছে, সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা তোমাদের ক্লাস হয়েছে, ওয়ান শট হয়েছে। তুমি দেখতে পারবে যে সায়েন্সের তোমাদের টোটাল 6 ঘন্টা ক্লাস হয়েছিল। এছাড়া জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তো ক্লাস হয়েছে। সুতরাং অথেন্টিক ইনফরমেশন এবং রেলের কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায়, তাও আবার ফ্রিতে, অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলই হয়ে থাকে। তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি মূলত এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করছি টেকনিশিয়ান যে নোটিফিকেশন বেরোনোর কথা, ডিটেল নোটিফিকেশন, সেটা অলরেডি বেরিয়ে গেছে, ঠিক আছে ভাই? তো কি কি বেরিয়েছে, কি কি নতুন পরিবর্তন হয়েছে, অবশ্যই পরিবর্তন হয়েছে, সেই জিনিসপত্রগুলো আমরা এই ভিডিওতে জানবো। সবার প্রথমে তুমি দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি ভাই, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে কি করবে, প্রত্যেকে এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিচ্ছি, সেই গ্রুপের নাম্বারে প্রত্যেকে একবার জয়েন করে যাও। কি করবে, প্রত্যেকে 62 91 95 49 79, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে আসছে 7খানা। তার মধ্যে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও, কারণ সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এইটা। তোমাদের আগামী এনটিপিসি পরীক্ষার জন্য যা যা জিনিসপত্র করার দরকার, সেগুলো তোমার ক্লাসের নোটিফিকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু ভাই আমি এই জায়গাতেই তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি এখানে বলবো। তো অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 49 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তো আমি এটা মুছে ফেললাম, নাহলে আমি নিচের জায়গায় যেতে পারবো না। যাই হোক, চলো এবার আমি যে যে জায়গাগুলো পরিবর্তন হয়েছে, সেই জায়গা পরিবর্তনের জায়গাগুলো আমি আস্তে আস্তে আসছি। দেখো, ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে নোটিশটা আছে, এই নোটিশটাও কিন্তু আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তাই প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। এই যে নোটিশটা আছে, এই নোটিশটার মধ্যে অনেক কিছু পরিবর্তন এবার করেছে, যেমন ইম্পর্টেন্ট ডেট তোমাকে দিয়ে দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, টোটাল একটা টেবিলের ফরম্যাটে তোমাদেরকে যা যা দরকার সেগুলোকে এক জায়গায় করে দিয়েছে। তো এটা খুব একটা ভালো জিনিস, খুব সুন্দর একটা ব্যাপার বলে দিয়েছে। তো দেখো, আমি সবার প্রথমে চলে আসছি তোমাদের এখানে কি কি জিনিসপত্র বলেছে। দেখো, তোমাদের টোটাল এখানে পোস্ট রয়েছে 30টা। এই 30টা পোস্টেই তোমাদের কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 তে রিক্রুটমেন্ট হচ্ছে। বলে রাখি, টেকনিশিয়ান গ্রেড 1 যেটা রয়েছে, এটা কিন্তু লেভেল 5 এর পোস্ট, লেভেল 5 এর পোস্ট, এবং তার জন্য কিন্তু তোমাদের B1 মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু দরকার হচ্ছে, যেখানে 183টা তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য কারা কারা এলিজেবল আমি অতি অবশ্যই তোমাদেরকে বলে দেবো, নিচে সবকিছুই আসছে। তবে প্রথমে বলে রাখি, টেকনিশিয়ান গ্রেড 1 যেটা আগের বার কিন্তু 1000টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু 183 ভ্যাকেন্সি হয়ে গেছে। এখানে মূলত যারা যারা ডিপ্লোমা করেছো তারাও বসতে পারবে, আইটিআই তো বসতেই পারছো, এবং তাছাড়া বিটেকরাও বসতে পারবে। কোন কোন স্ট্রিম কি কি বিষয় আমি পরপর আসছি। এছাড়া টেকনিশিয়ান গ্রেড 1 যদি বাদ দিয়ে দিই, লেভেল 5 এর একটাই পোস্ট রয়েছে, সেটা বাদ দিয়ে দিলে তোমাদের কিন্তু বাকি তোমাদের ডিপার্টমেন্টের জিনিসপত্র তুমি দেখতে পাচ্ছ যে গ্রেড 3 পোস্টগুলো রয়েছে, যেগুলো লেভেল 2 এর পোস্ট, এবং এখানে একমাত্র A3 তোমার হচ্ছে কোয়ালিফিকেশন মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা একমাত্র একটা জায়গাতেই রয়েছে, সেটা ট্র্যাক মেশিন। বাকি প্রত্যেকটা জায়গায় দেখো B1 B2 C1 এইগুলো রয়েছে। তাহলে আমাদের
টোটাল আমি দেখতে পাচ্ছি B1 মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, A3 মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এবং B2 আর C1 মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল মিলিয়ে কিন্তু 6238টা তোমার ভ্যাকেন্সি কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, যেখানে গ্রেড 1 এবং গ্রেড 3 টোটাল মিলিয়ে গ্রেড 1 এর ক্ষেত্রে 183টা এবং গ্রেড 3 এর ক্ষেত্রে 6055টা। ঠিক আছে ভাই, যেটা আমি কিছুক্ষণ আগে ডিটেল নোটিফিকেশন করে দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, এখানে তোমাদের কিন্তু যে ভিডিওগুলো দেখছো বা ক্লাসগুলো দেখছো, এখানে তোমাদেরকে বলে রাখি গ্রেড 1 টেকনিশিয়ান গ্রেড 1 লেভেল 5 এর যে পোস্ট, সেখানে কিন্তু একজনা আমাদের এখান থেকে সিলেক্টেড হয়েছে। সে কিভাবে আমাদের এখান থেকে সিলেক্টেড হয়েছে সেটা নিয়েও আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি ভাই, তো অতি অবশ্যই প্রত্যেকে দেখে নিও। দেখো এইভাবে রাজদীপ বলে একটি ছেলে, সে কিন্তু এর আগের বারে টেকনিশিয়ান গ্রেড 1 এ সিলেক্টেড হয়েছে এবং এটা জাস্ট তোমাদেরকে আমি শো করে দিলাম, প্রত্যেকে একবার দেখে নিও কিভাবে তে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে এই জায়গাটা পেয়েছে। ঠিক আছে, চলো এবার চলে আসবে নেক্সট জায়গাতে। দেখো এরপরে যদি চলে আসি, তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ দেখো 21 তারিখে বেরিয়েছে, তারপর তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 28 তারিখে, অর্থাৎ আগামীকাল থেকে তোমার শুরু হচ্ছে। 1 মাস ধরে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের ডিটেলে আমি এইসব জিনিসপত্রগুলো আলাদা করে সেপারেট তোমাদের যা যা লাগবে আমি বলে দেবো। টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ইনিশিয়াল পে তোমার হচ্ছে 29,200, যেটা লেভেল 5 এর ক্ষেত্রে হয়ে থাকে, লেভেল 2 এর ক্ষেত্রে কি হয়ে থাকে। আচ্ছা, বয়স যদি বলে রাখি, টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে 18 থেকে 33 আর টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30। ঠিক আছে, চল এবার চলে আসছে আমি নেক্সট জায়গাতে। সেখানে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমাদের বলে দিয়েছে মেল আইডি, তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, কোনো সমস্যা কিছু নেই এখানে, অ্যাজ সাচ কোনো পার্থক্য কিছু আমি দেখতে পাইনি। আমি একবারে চলে যাব নিচের দিকে। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড, তোমাদের এখানে 4টে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে এবং 4টে মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে বলে দিয়েছে। A3 মেডিকেল স্ট্যান্ডার্ড যেটাই লাগছে টেকনিশিয়ান গ্রেড 3 তে একমাত্র ট্যাগ মেশিনের ক্ষেত্রে লাগছে। তো দেখানো A3 মেডিকেল স্ট্যান্ডার্ড কি বলছে, 6/9 6/9 উইথ অর উইদাউট গ্লাস তোমার লাগবে, যেখানে 2 ডায়োপটা তোমার হচ্ছে লেন্সের পাওয়ার হতে হবে, তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু তুমি অ্যাকসেপ্টেড নয়। আর বাকি A3টাই সবচেয়ে এখানে স্ট্যান্ডার্ড। বাকি ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে B1 B2 C1 তোমার রয়েছে। সবচেয়ে কম মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার গিয়ে C1, যেখানে তোমার হচ্ছে উইথ অর উইদাউট গ্লাস কোনো রকম কোনো মানে যতই তোমার পাওয়ার থাকুক না কেন কোনো ম্যাটার করে না। তো C1 মেডিকেল স্ট্যান্ডার্ডে প্রচুর পোস্ট রয়েছে এবং তোমরা কিন্তু আরামসে পরীক্ষায় বসতে পারবে। যাদের চশমা রয়েছে, যাদের 4 ডায়োপ্টারের মধ্যে তোমার পাওয়ার রয়েছে, তোমরা ম্যাক্সিমাম পরীক্ষায় বসতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে ভাই, চল এবার আমি চলে আসছি নেক্সট জায়গাতে। তোমাদেরকে আমি এর পিডিএফটা দিয়ে দেবো, তার জন্য অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাইরিকা পার্টি হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন থেকো, রেলের গ্রুপে, সেখানে আমি তোমাদেরকে এর পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, বলে রাখি এসটি দের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসির জন্য 3 বছরের ছাড় তো রয়েছে, যেটা তোমাদেরকে এর আগেও তোমাদের বলা আছে। এবার দেখো তোমাদের যে এসটি এসটি ওবিসি বা ইউআর ইডব্লিউএস এর মানে যে বয়সটা তোমাদের ক্যালকুলেট করছে সেটা কোথায় করা হচ্ছে, দেখো 2/7/1992 সাল থেকে করা হচ্ছে তোমার কি, এটা টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য। এটা কিসের জন্য, এটা তোমার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য, এটা হচ্ছে গ্রেড 1 এর জন্য, এটা হচ্ছে গ্রেড 1 এর জন্য। আর গ্রেড 3 এর জন্য তোমার গিয়ে 18 থেকে 30, যেটা 1995 সাল পর্যন্ত রয়েছে। ঠিক আছে, যারা যারা এর মধ্যে এই এজ গ্রুপের মধ্যে পড়ছো অতি অবশ্যই দেখে নিই এবং সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপটা করে দিও। ফর্ম ফিল আপ কি করে করতে হবে তার ডিটেল ভিডিও অতি অবশ্যই তোমাদেরকে আমি করে দেবো। যদি চাও অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও, তাহলে আমি তোমাদের কিন্তু ডিটেল ভিডিওটা আমি করে দেবো। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেখানে পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রথমে বলে রাখি তোমাদের এখানে 500 টাকা তোমার হচ্ছে ফি লাগবে। আর যারা যারা হচ্ছে ফিমেল ট্রান্সজেন্ডার আর ইবিসি এসটি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে 250 টাকা করে লাগবে। মানে পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের 400 টাকা ফেরত হয়ে আসবে, আর এদের ক্ষেত্রে তোমাদের 250 টাকা ফেরত হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসছি তোমাদের পরের জায়গাতে। পেমেন্ট প্রসেস তো এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। তো এখানে বাবা একটা কিন্তু অনেক বড় সড়ো জিনিস বলেছে, যেটা তোমাদের এখন নতুন সংযোজিত হয়েছে। এখন কিন্তু তোমাদের লাইভ ফটোগ্রাফ কিন্তু অ্যাড করতে হবে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো এখানে। এখানে তোমাদের আমি আস্তে আস্তে নিচের দিকে আসছি। দেখো তোমাদের একদম দেখো টোটাল 71 পাতা তোমার হচ্ছে পিডিএফ। ঠিক আছে, তো তোমাদেরকে পুরো জিনিসটা একদম মানে ডিটেলসে দেখতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এবার তোমরা চলে আসছি আমি নেক্সট জায়গাতে। দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, সবার প্রথমে সিবিটি হবে, অর্থাৎ একটাই পরীক্ষা হবে। এরপর ডাইরেক্ট তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমার মেডিকেল। তো কোনো রকম কোনো চাপ নেই, শুধুমাত্র একটা টায়ারে তোমার পরীক্ষা, তারপরেই তোমার কিন্তু চাকরি। বলে রাখি এখানে তোমার হচ্ছে সিবিটি 1 ফার্স্টে হচ্ছে, যেখানে 90 মিনিট তোমার টাইম থাকছে। টোটাল কোয়েশ্চেন থাকছে তোমার 100 মার্কসের, 1টা নেগেটিভ থাকছে এবং তোমার হচ্ছে নর্মালাইজেশন তো অতি অবশ্যই হবে। এটা তোমার হচ্ছে গ্রেড 1 ক্ষেত্রে। আচ্ছা, গ্রেড 3 ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই আছে। এবং তুমি যদি দেখো যে তোমাদের টোটাল এক্সাম প্যাটার্ন
জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার থাকছে, মানে যেখানে তোমার হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিক সমস্ত কিছু থাকছে। রিজনিং থাকছে 15 নাম্বার, কম্পিউটার থাকছে 20 নাম্বার, ম্যাথমেটিক্স থাকছে 20 নাম্বার এবং বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং থাকছে 35 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। এবং লেভেল 2 যেটা রয়েছে সেই লেভেল 2 এর ক্ষেত্রেও কিন্তু 100 নাম্বারের পরীক্ষা এবং এখানেও কিন্তু একদম পুরোপুরি সেম প্যাটার্ন দেখো মোটামুটি বলেছে না, এখানে তোমার হচ্ছে সেম প্যাটার্ন বলেছে কি দেখো, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, এই যে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন যেটা বলেছে, এটা কিন্তু বাবা তোমাদের ওই ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে যে জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। তো সেগুলো তোমাদেরকে এক এক করে পরে আসছি বলে দিচ্ছি। তো তোমাদের এখানে বলে রাখি, টেকনিশিয়ান গ্রেড 3 ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্স 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, সায়েন্স হচ্ছে 40 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার। তোমাদের যে যে জায়গাতে প্রবলেম রয়েছে সেটা অতি অবশ্যই আমাকে জানিও এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, ডিবির ক্ষেত্রে কিন্তু দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এখানে কিন্তু 1:1 অনুপাতেই ডাকবে। যদিও আমি এটা নিয়ে অনেক কথা বলেছি কিন্তু অ্যাজ সাচ কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি। তোমাদের সাপোর্ট চাই, না হলে কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু জীবনে আর পরিবর্তন হবে না, তাই তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, চলে আসছি এবার নেক্সট জায়গাতে, যেটা তোমাদের মেন বিষয়। এগুলো তো তোমার কোনো সমস্যা কিছু নেই, এগুলো সমস্ত কিছু একই আছে। তোমাদের মেন যেটা জায়গার বিষয় সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে তোমাদের মেন মডিফিকেশনের জায়গা। দেখো বাবা, এখানে পরিষ্কার বলে দিয়েছে ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু আপলোড প্রি এক্সিস্টিং ফটোগ্রাফ। তার মানে এর আগে যদি তোমার ফটোগ্রাফ তোমাদের যেটা আপলোড করতে হতো, এখন তোমাদের কিন্তু আর আলাদা করে ফটোগ্রাফ আপলোড করতে হবে না। কেন? application module is designed to capture a live photograph of the candidate at the time of form filling of the application form। তার মানে তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তোমার ডাইরেক্ট ফটো এখানে ক্যাপচার করে নেওয়ার মতো কিন্তু একটা অপশন চলে এসেছে। লাইভ ফটো মে বি ক্যাপচার ওয়েট ক্যাম অর ফ্রন্ট ক্যামেরা অফ দ্য, তোমার তোমার মোবাইলে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তুমি কিন্তু ক্যাপচার করতে পারো বা ওয়েব ক্যামেরার মাধ্যমে তুমি ক্যাপচার করতে পারো। এখানে একটা কথা বলেছে যে তুমি যদি লাইট কালারের ড্রেস পরে থাকো তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড যেন ডিপ কালারের হয়ে থাকে, বা তোমার যদি ব্যাকগ্রাউন্ড ডিপ কালারের হয়ে থাকে তাহলে তোমাকে লাইট কালারের ড্রেস পরতে হবে। সুতরাং তোমার মোদ্দা কথা হচ্ছে তোমাকে যেন বুঝতে পারে এই জিনিস তোমায় করতে হবে। আর বলছে ফর দ্য পারপাস ক্যান্ডিডেট মাস্ট স্ট্যান্ড অর সিট ইন ফ্রন্ট অন দ্য ক্যামেরা। ক্যামেরার সামনে তোমাকে বসতে হবে বা তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে উইথ প্রম্পট অ্যাপ্লিকেশন মডিউলস অ্যান্ড কেয়ারফুলি ফলো দ্য ইনস্ট্রাকশনস। ঠিক আছে, এটা তোমাকে পরিষ্কার বলে দেওয়া আছে। দ্য ক্যামেরা ইজ পজিশন অ্যাট দ্য আই লেভেল, অতি অবশ্যই তোমাকে একদম সোজাসুজি ধরতে হবে। ডিরেক্টলি ইনফর্ম দ্য ক্যামেরা স্ট্রেট লুক, ওকে কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, মেক শিওর ইওর এন্টায়ার ফেস ইজ ক্লিয়ারলি ভিজিবল সেন্টার্ড উইদিন দ্য ফ্রেম শোন ইন দ্য অ্যাপ্লিকেশন মডিউল। এনশিওর দ্য ফেস নিদার ক্লোজ নট টু ফার, মানে একদম তোমার যেন প্রমিনেন্ট, কথায় মানে মুখটা যেন বোঝা যায়। কোনো রকম তুমি যদি ক্যাপ পরে থাকো, মানে তুমি যদি টুপি পরে থাকো বা মাস্ক পরে থাকো বা গ্লাস বা স্পেকটেকেল পরে থাকো ওয়াইল ক্যাপচারিং দ্য ফটোগ্রাফ, এটা কিন্তু চলবে না। সুতরাং তোমাদেরকে এখানে একটা বড় সড়ো বিষয় ভাই, যারা যারা চশমা পরে রয়েছো, চশমা পরে থাকলে তুমি অতি অবশ্যই পরীক্ষার জন্য এলিজেবল, কিন্তু ফটো যখন তুমি এখানে ফর্ম ফিল আপের জন্য তুলবে তখন কিন্তু গ্লাস বা স্পেকটাকেল পরা যাবে না। দেখো পরিষ্কার বলেছে ডু নট ওয়্যার ক্যাপ, মাস্ক আর তোমার হচ্ছে গ্লাস অর স্পেকটাকেল। খুব সাবধান, এটা কিন্তু মাথায় রেখে দিও। ক্যান্ডিডেটস মে প্রিভিউ দেয়ার ক্যাপচার্ড ফটো অ্যান্ড রিটেক ইট ইফ দ্যাট দে আর নট স্যাটিসফাইড। যদি তুমি স্যাটিসফাই না হয়ে থাকো তুমি আবার করে নতুন করে তুলতে পারো। অ্যাপ্লিকেশন উইথ ফটোগ্রাফ দ্যাট ডু নট কমপ্লে উইথ দিস গাইডলাইন্স আর লায়াবল টু বি রিজেক্টেড। তবে এই যদি তুমি যদি এরকম ভাবে না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। ডিউরিং এন্টায়ার প্রসেস রিক্রুটমেন্ট মাস্ট ওয়াচ ফটোগ্রাফ সাবমিটেড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো সোজা কথাই হচ্ছে এখন আগে যেমন তোমাদেরকে ক্যাপ মানে ফটো তোমাকে আপলোড করতে হতো, এখন তোমাকে প্রি আপলোড যে সমস্ত ফটোগ্রাফ মানে ফটো তুমি তুলেছো সেগুলো তোমাকে আর আপলোড করতে হবে না। এখানে তোমাকে ডাইরেক্ট তোমাকে লাইভ ফটো তোলা হবে এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তুমি যদি চশমা পরে থাকো, মাস্ক পরে থাকো বা তুমি যদি মানে টুপি পরে থাকো তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু এলিজিবল নয়। তাহলে অতি অবশ্যই এই কথাটা কিন্তু মাথায় রাখবে যে তুমি কিন্তু যখনই তুমি ফটো তুলছো তুমি যেন, তুমি যদি চশমা পরেও থাকো তো চশমা কিন্তু খুলে তারপর কিন্তু ফটোটা তুলো, নাহলে কিন্তু তোমার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে ভাই। আমি কিন্তু এটা আগে থেকে বলে রাখলাম, আর এইটা কিন্তু এখন এই ফর্মের ক্ষেত্রে সবচেয়ে বড় কিন্তু বদল। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, বাকি চলে আসি, বাকি জিনিসপত্র অ্যাজ সাচ কোনো রকম কোনো সমস্যা কিছু নেই, বাকি অ্যাজ সাচ যেরকম মানে যেটা যা ছিল সেরকমই আছে। আমি তোমাদেরকে ডিটেল ফর্ম ফিল আপের ভিডিও করবো কিনা অতি অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি দেখি তাহলে অতি অবশ্যই ম্যাক্সিমাম তোমরা বলছো যে ভিডিও করার জন্য, তাহলে আমি তোমাকে ভিডিও করে দেবো।
আচ্ছা, চলে যাচ্ছি এবারে তোমাদের কোয়ালিফিকেশন নিয়ে। দেখো টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে লেভেল 5 এর পোস্ট, এবং এখানে কারা কারা বসতে পারবে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখো B1 মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার লাগবে। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি তোমাকে আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি। আচ্ছা, এখানে কি লাগবে? ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তার মানে সোজা কথায় তুমি যদি বিএসসি হয়ে থাকো, কিসের কিসের ওপর? ফিজিক্সের ওপর, তুমি ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করেছো, বিএসসি পড়েছো, তাহলে তুমি এটার জন্য এলিজেবল। কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি বিএসসি করেছো, তাহলেও তুমি এলিজেবল। ইলেকট্রনিক্স নিয়ে এলিজেবল, আইটি নিয়ে এলিজেবল, ইনস্ট্রুমেন্টেশন নিয়ে পড়াশোনা করেছো সেটা নিয়েও এলিজেবল। তুমি যদি বিএসসির সাথে সাথে এগুলো যদি তুমি সাবস্ট্রিম পড়ে থাকো, তাহলেও তুমি এটার জন্য এলিজেবল। তুমি যদি ডিপ্লোমা করে থাকো, পরিষ্কার লেখা আছে অর 3 year ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাভাব দ্য বেসিক স্ট্রিম ইন দ্য কম্বিনেশন অফ দ্য অ্যাভাব বেসিক স্ট্রিমস। তাহলে যে সমস্ত স্ট্রিমের কথা এখানে পরিষ্কার বলে দেওয়া আছে, তার উপর যদি তোমার ডিপ্লোমা থেকে থাকে, তাহলেও তুমি কিন্তু এলিজেবল। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অফ দ্য বেসিক স্ট্রিম, এটাও কিন্তু এলিজেবল। তার মানে তুমি সোজা কথায় যদি বিএসসি হয়ে থাকো, তুমি যদি এখানে ডিপ্লোমা করে থাকো, তুমি যদি এখানে বিটেক করে থাকো এই সমস্ত স্ট্রিমের ওপর, তাহলে তুমি কিন্তু এই টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টের জন্য কিন্তু এলিজেবল। ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 3 যেটা রয়েছে, এটা হচ্ছে লেভেল 2 এর পোস্ট। দেখো এখানে পরিষ্কারভাবে ট্র্যাক মেশিনের জন্য আলাদা আলাদা তোমার বলেছে। এখানে তোমার হচ্ছে আইটিআই থাকতে হবে, নাহলে তুমি এটার জন্য এলিজেবল নয়, বা তোমার অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভাবে বিটেক এলিজেবল নয়, বা তোমার হচ্ছে যেটাকে বলা হয় থাকে তোমার গিয়ে আর একটা এটা আছে ডিপ্লোমা, এই দুটো কিন্তু এলিজিবল নয়। এখানে কেবলমাত্র আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো এই সমস্ত পোস্ট মানে ডিপার্টমেন্টের মধ্যে, তারাই কিন্তু এটার জন্য এলিজিবল। ঠিক আছে বাবা? তো এটা কিন্তু মাথায় রেখো। যারা ডিপ্লোমা হোল্ডার, তোমরা বলছিলে যে আমি কি পরীক্ষায় বসতে পারবো না, অবশ্যই বসতে পারবে, গ্রেড 1 বসতে পারবে। বাট এইটা কিন্তু অতি অবশ্যই তোমার আইটিআই হতে হবে বা অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে। তো যে পোস্টের ক্ষেত্রে আছে সেই পোস্টের পরিষ্কার দেওয়া আছে। তো তোমাদের মেইনলি যারা ম্যাক্সিমাম বসতে পারবে যে পোস্টটা, সেটা নিয়ে আমি বলে দিই। টেকনিশিয়ান সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, অর্থাৎ গ্রেড 5 এর পোস্ট। তো এখানে পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। আর এখানে কেন বসতে পারবে? তার কারণ এখানে তোমার আইটিআইরাও বসতে পারবে, এখানে তোমার হচ্ছে যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তারাও বসতে পারবে, এবং যারা যদি 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা ফিজিক্স এবং ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে, তারাও এই পোস্টের জন্য কিন্তু এলিজেবল। ঠিক আছে বাবা? তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স আর ম্যাথ নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি এই পোস্টটা টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এই পোস্টটার ক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবল। ঠিক আছে। তো অনেকে বলছিলে স্যার 12 পাস করলে কি টেকনিশিয়ান পোস্টে বসা যায়? তাহলে হ্যাঁ, বসা যায়। অতি অবশ্যই তোমার ফিজিক্স বা ম্যাথ, ফিজিক্স এবং ম্যাথ এই দুটো যেন তোমার হায়ার সেকেন্ডারির সময় আছে, এরকম যেন হয়ে থাকে। ঠিক আছে। বাকি পোস্টগুলো আমি তোমাকে অ্যাজ বললাম না। তুমি তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি আইটিআই যদি করে থাকো বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো, তুমি এগুলো ক্ষেত্রে এলিজিবল। তোমার 30টা পোস্ট রয়েছে, আমি তোমাদেরকে পুরো জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো অতি অবশ্যই তোমরা কি বললাম, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। আমি আরেকবার লিখে দিচ্ছি নাম্বারটা, 62 91 95 4979। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার। প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে, তার মধ্যে রেল বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যেও। ঠিক আছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা তোমার প্রসেস। চলো এবার চলে আসছি নেক্সট জায়গায়। তোমাদের কোথায় কোথায় কি ভ্যাকেন্সি এসছে দেখো পরিষ্কারভাবে এখানে দিয়ে দেওয়া আছে। আহমেদাবাদ, তারপর হচ্ছে তোমার গিয়ে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমার হচ্ছে প্রত্যেকটা জোনে কিরকম কি ভ্যাকেন্সি আছে সেটা তোমাকে দিয়ে দেওয়া আছে। চেন্নাই থেকে শুরু করে তোমার হচ্ছে মানে গোরখপুর, গুয়াহাটি, এগুলো তোমাকে দিয়ে দেওয়া আছে। তো এর মাধ্যমেই তোমাদের টোটাল জিনিসপত্র সম্পর্কে বলা আছে। আচ্ছা, আমি শুধুমাত্র কলকাতা দেখবো, কারণ কলকাতাতে ম্যাক্সিমাম জন দেখছো আমার এই ভিডিওটা। তো কলকাতার ক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ভাই খুব কম রয়েছে। কলকাতার ইউআর এর কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এর ভ্যাকেন্সি নেই, নেই ভাই নেই। তার মানে যারা গ্রেড 1 ফর্ম ফিল আপ করতে পারবে ভাবছিলে, তারা কিন্তু কলকাতায় বসতে পারছো না। তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো, এসসিও যদি হয়ে থাকো বসতে পারবে না, এসটি যদি হয়ে থাকো বসতে পারবে না, ওবিসি যদি হয়ে থাকো বসতে পারবে না, কেবলমাত্র ইডাব্লিউএস এর ক্ষেত্রে তুমি বসতে পারবে। মানে বুঝতে পারছো তো যে টোটাল ভ্যাকেন্সির মধ্যে মোটা তোমরা কোথায় বসতে পারছো। আচ্ছা, এবার চলে সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন। এখানে তোমার দেখে নাও ইউআরটা কেবলমাত্র 7টায় বসতে পারবে, 7টা পোস্টে বসতে পারবে। আর এদিকে তোমার হচ্ছে এসসি এসটি ওবিসি পরিষ্কার দিয়ে দেওয়া আছে। তো ভাই ভ্যাকেন্সি প্রচন্ড কম, মারাত্মক লেভেলে কিন্তু কম্পিটিশন হবে। আগের বার কি কম্পিটিশন দেখেছো, এবারে কিন্তু আরো মারাত্মক লেভেলের হবে। তো কি করে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদেরকে ভিডিও করে দেবো, এবং কোন কোন জোন তোমার সিলেক্ট করলে আলটিমেটলি এবারে
পরীক্ষাতে সুযোগ পাবে অনেকটা বেশি, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তার জন্য অতি অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি তোমাদের প্রচুর ডিমান্ড থাকে তাহলেই আমি এই ভিডিওগুলো করবো, না হলে আমি অযথা বাক্য ব্যয় করবো না। যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। একটা নতুন জিনিস তোমাদেরকে বললাম এবারে, যেটা লাইভ ক্যামেরার মাধ্যমে তোমাদের কিন্তু নতুন লাইভ ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হবে, কোনো প্রি ক্যাপচার ফটো তুমি কিন্তু এখানে আপলোড করতে পারবে না। আর তোমাদের এখানে ভ্যাকেন্সি নিয়ে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার সবকিছু বলে দিয়েছি। এর ডিটেল নোটিফিকেশন তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো। তো অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকে গ্রুপে যুক্ত থেকো। আর প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ ফর্ম ফিল আপ কি করে করতে হয়, এর কোনটা সেফ জোন হতে পারে, কোনটা ডেঞ্জার জোন হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরো যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানিও, সেগুলো আমি তোমাদেরকে আলাদা আলাদা সেপারেট ভিডিও করে করে তোমাদেরকে জানিয়ে দেবো। এটা ছিল টোটাল ডিটেল নোটিফিকেশনের ভিডিও। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের আগামী সোমবার থেকে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই ক্লাস কিন্তু শুরু হচ্ছে এই চ্যানেলে। তো প্রত্যেকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে। ঠিক আছে ভাই, চলো গুড নাইট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার আগামীকালের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।